এই দুনিয়ার মাঝে অনেক আল্লাহর বান্দারা আছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কোনো বিধানের উপর একটা সেকেন্ডের জন্য কোনো কথা তো বলি না, আল্লাহ যা বলে তার উপর সন্তুষ্ট হয়ে যায়। এমন এক আল্লাহর বান্দার ঘটনা, আল্লাহর বান্দার কাছে এলাকার সব মানুষ হাজির হয়ে গেছে। হুজুর, এলাকার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি না দিলে আমাদের কোনো ক্ষেত খামারের চাষাবাদের কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহর সাথে কেমন মহব্বত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বলে যে আমার সাথে আল্লাহর সাথে একটু মনোমালিন্য হয়েছে, আল্লাহর সাথে আমি অভিমান করেছি, আমি এখন দোয়া করতে পারবো না। খাদেমরে ডাক দিয়ে বলে, খাদেম যাও যাও, আমার রুমালটারে তাড়াতাড়ি ধুইয়া একটু বাহিরে শুকা দিয়ে আসো, কারণ আমি একটু বাহিরে বের হইব। এই কথা বলিয়া যখন খাদেম তার রুমালটারে ধুইয়া একটু বাহিরে শুকা দেওয়ার জন্য গেল, সাথে সাথে আমার মাওলা বৃষ্টির ব্যবস্থা করে দিছে। কয় দেখছো আমার আল্লাহ আমার প্রতি এখনো রাগান্বিত, কারণ আমি চাইছি আমার রুমালটা শুকাইয়া আমি একটু সফরে বের হইব, কিন্তু আমার আল্লাহ বৃষ্টিটারে দিয়া রৌদ্রটারে নিয়া আমার সাথে এখনো অভিমান করে আছে। কোন সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব করছে আল্লাহর সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে চিনছে। বলে যে সব মানুষ তার জন্য দোয়া করতেন, দোয়া নিতে আসছে, হুজুর দোয়া করেন বৃষ্টির জন্য। হুজুর বলে দোয়া করবো কি, আল্লাহ আমার লাগে একটু অভিমান করছে, দোয়া এখন হবে না। তুমি আমার খাদেমরে ডাক দিয়ে বলো, খাদেম যাও আমার রুমালটারে ধুয়ে একটু বাহিরে শুকা দিয়ে আসো, রৌদ্রটা তো ভালোই দেখায়, যাও শুকা দিয়ে আসো। রৌদ্রতে যেই এই রুমাল নিয়ে শুকা দিতে গেছে, আমার আল্লাহর সাথে তো এমন মহাব্বত, আল্লাহ বলে দাঁড়াও তোমার রুমাল শুকা করাইতেছি। সাথে সাথে ওই রোদের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিছে। কোন সুবহানাল্লাহ। কি আশ্চর্য হইছেন, রোদের মধ্যে আবার বৃষ্টি কেমনে, কে দেখেন নাই? এই দেশে পড়ে না মনে হয়, রোদের মধ্যে বৃষ্টি হয় না? অনেক হয়, অনেক হয়। আমার আল্লাহ যদি চায় কঠিন রোদের মধ্যে বৃষ্টি দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন। কোনো আশ্চর্যের কিছু না। আমার মাওলা যদি চায় বড় কঠিন গর্জন হবে, চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, বাতাসে সব গাছপালা ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়বে না। পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? অনেক পারে। আমার আল্লাহ যা চাইবে তাই পারে। এই জন্য আমার আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকে দিতে হবে। আল্লাহর মোহাব্বত ছাড়া আল্লাহকে চেনা যাবে না, নামাজের ভিতরে মজা পাওয়া যাবে না। এই মেয়ে কল্পনা করে দেখেন, সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত কাটাই দেয় নামাজের মধ্যে, অথচ আমি 1 মিনিট দাঁড়াই থাকলে সূরা একটু বড় লইলে ঠ্যাং ব্যথা হইয়া যায়। এক ঠ্যাঙের উপর কতক্ষণ ভর দেয়, বাম বামের উপর কতক্ষণ ভর দেয়, দাঁড়াইয়া থাকতে বড় কষ্ট। কারণটা কি? ওই সাহাবায়ে কেরাম কি মানুষ নাকি অন্য কিছু ছিল? জিন ছিল নাকি? মানুষই তো ছিল। কেন এতক্ষণ দাঁড়াইয়া থাকে? এত দাঁড়াইয়া থাকার মধ্যে কিসের মজা? দেখা যায় একমাত্র আল্লাহর মহব্বতের মজা, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যারা বড় মন্ত্রীকে চিনছে, যারা বড় বাদশাকে চিনছে, ওই বাদশার সামনে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াই থাকে বড় কষ্ট মনে হয় না, কারণ আরো সৌভাগ্য মনে হয়। হায় হায়, বাদশার সামনে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই রয়েছি, বড় পাও ব্যথা তো দূরের কথা, আরো চেহারার মধ্যে দেখা যায় আরো আগ্রহ, আরো কত গুণ আমার যেন রাখে। এই বরিশালের মধ্যে যদি মেয়র সাহেব ডাকি আপনার সাথে একটু খোশালাপ করে, কেমন আছেন, কেমন দিন কেন চলে, কি কষ্ট পাইবেন? বলবেন যে মেয়র সাহেব ব্যথা হয়ে গেছে, এটা কইবে কেউ? আরে কথা যত মনে চায় বলেন বলেন বলেন, আমি শুনতেছি। বলে যে বিবির কি হালত, খানা খাইছো, কি দিয়া খাইছো, কিন্তু কোনো সময় মাথা গরম হইবে না, এই জিজ্ঞানোর টাইম নাকি? অথচ আমি ইমাম সাহেব অথবা রাস্তা দিয়ে কোনো সাধারণ মানুষ যদি ডাক দিয়ে জিজ্ঞে দিবেন ভাই, বলে যে সময় নাই, কাজের জন্য ব্যস্ত আছি। দেখা গেল নামাজটাকে আমরা ওই মনে করি কাজের জন্য ব্যস্ত আছি। আল্লাহ একটু আইছি টোক্কা দিতে, কপাল দাঁড়ে ফেলাইয়া 2টা টাক দিয়া চলে যায়। আমার আল্লাহরে বলে, আল্লাহ সময় নাই, কাজের বড় চাপ, সময় নাই, সময় নাই। ও মুমিন, এই নামাজ নিয়ে কবরে যাইবা, এই নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবা কেমনে? এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে, একটু কল্পনা করিয়া দেখছো নাকি? হাদিসের ভিতরে মদিনার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার কোনো প্রশ্ন করা হবে না, কোনো কথা নাই, কথা নাই, ডাইরেক্ট একটা কথা হলো, তুমি যদি মুমিন হও বলো নামাজটাকে ঠিক মতো আদায় করেছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে সেটার নাম হলো ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সেটার নাম হলো নামাজ। নামাজ যদি ঠিক হয়ে যায়, ওই বান্দার অন্যান্য আমলের হিসাবগুলো ঠিক হয়ে যাবে। আমার আল্লাহ অন্যান্য আমলগুলো বান্দার জন্য সহজ করে দিবেন। ওই বান্দাকে আল্লাহ, এক হাদিসের ভিতরে আসছে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে।
নামাজ ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না। নামাজ যদি ঠিক না থাকে ওই বান্দার অন্তরের ভিতরে বড় অহংকার আর বিভিন্ন ধরনের গুনায় জর্জরিত হয়ে যাবে। এই জন্য বাবারা নামাজটাকে ঠিক করে নেন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক দিক থেকে ভালো রাখবে। আমার আল্লাহ আপনাকে অনেক মহব্বত করবে। আল্লাহ দেখবেন আপনাকে অনেক ভালোবেসে আপনাকে অনেক নিয়ামত দিয়া দিবে। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম কেমন মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া সারা রাত নামাজের মধ্যে কাটায়, কিন্তু পাও ব্যথা হয় না। মদিনার নবীর ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার নবী যখন নামাজে দাঁড়াইতো মনে হইতো রাসূল আর নামাজ থেকে ফিরবেন না। মদিনার নবীর নামাজে দাঁড়াই থাকতে থাকতে পা মোবারক ফুলিয়া যাইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তার বড় এক সেকেন্ডের জন্য ছাড়তেন না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী নামাজের জন্য বান্দাদেরকে সাহাবায়ে কেরামদেরকে বড় উৎসাহ দিয়ে গেছে, বান্দারা সাহাবায়ে কেরাম শোনো, নামাজটাকে একটা সেকেন্ডের জন্য ছাড়িও না। কারণ নামাজ যদি ছাড়িয়া দাও, কাফের বেঈমানরা নামাজ পড়ে না, তারা আগুনের পূজা করে, বটগাছের পূজা করে, বাসের পূজা করে, সাপের পূজা করে, বিভিন্নভাবে বাদ্যযন্ত্র বাজাইয়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে। কিন্তু মুমিনের জন্য একমাত্র বড় ইবাদত সেটা হলো নামাজ। নামাজ যদি না পড়ো, এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না আর মুমিনরা নামাজ পড়ে। সুতরাং কোন মুমিনের ভিতরে যদি নামাজের গুণ না থাকে সে যেন কেমন কাফেরের মতো হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে সম্পর্ক রাখবে, যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে ওই জাতি তার সাথেই উঠবে। অর্থাৎ যার চেহারা, যার পোশাক আশাক, যার চলচলন এক এক জাতির সাথে মিলে যাবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে তাদের সাথেই হাসর নাসর করবে।